বাংলাদেশের ইজতেমা দুইটা না একটা হবে। দ্বিতীয় কোন ইজতেমা এটা বৈষম্য, এটা মানি না, মানি না, মানি না, মানতে পারি না। তাই অবিলম্বে সরকারকে বলবো, তাদের সাথে যেহেতু হক বাতিলের দ্বন্দ্ব, তারা আমাদের ভাই ছিল, এখনো তাদেরকে আহ্বান করছি, আপনারা আমাদের ভাই, একসাথে খেয়েছি, একসাথে থেকেছি, একসাথে দিনের কাজ করেছি, এখনো সময় আছে, ফিরে আসেন, তওবা করেন, তওবা করে ওই সাদ সাহেবের অনুসরণ বাদ দিয়ে কোরআন হাদিসের অনুসরণ করে ফিরে আসুন। আপনাদের জন্য আমাদের দুয়ার উন্মুক্ত। যদি ফিরে না আসেন তাইলে দায়িত্ব আপনাদের। কিন্তু বেশি কঠিন ভাষায় কথা বলতে চাই না। আপনারা যেসব ভাষায় কথা বলছেন বিভিন্ন মিডিয়ায় এবং ফেসবুকে লাইভে এসে, এই ভাষা কোন দাওয়াতি তবলিগি ভাইয়ের ভাষা হতে পারে না। এসব কঠিন ভাষা, এসব ভাষা ব্যবহার প্রত্যাহার করুন, হামলা মামলা বন্ধ করুন, না হয় এই দেশবাসী জেগেছে, জেগেছে, এদের বিরুদ্ধে জেগে উঠবে ইনশাআল্লাহ। অতএব শেষ কথা, পরিষ্কার কথা, আমাদের হেফাজত ইসলাম সহ দেশের আপামর তৌহিদ জনতা সকল দল মত নির্বিশেষে সকলের একটি কথা, দাওয়াত তাবলীগ কোরআন হাদিসের নমুনায় নকশা কদম উলামায়ে কেরামের তত্ত্বাবধানে যেভাবে চলে আসছে, রসুলের মানহাজে, রসুলের তরিকায়, সাহাবা কেরামের মানহাজের তরিকায় সেভাবে আছে